আসসালামু আলাইকুম। ম্যাট্রিমনি বাংলাদেশ থেকে আমি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফারজানা বলছি। প্রতিদিনের মতো আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে লাইভে। আজকে কিছু সরকারি চাকরিজীবী পাত্রের প্রোফাইল নিয়ে কথা বলবো। তো আজকে দেরি না করে ঝটপট আপনারা আমাদের লাইভে জয়েন করে যান এবং লাইভটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। কমেন্ট করে জানিয়ে দেবেন লাইভটি ঠিক করে দেখা যাচ্ছে কিনা বা শোনা যাচ্ছে কিনা। এবং প্রথম যেটা কাজ সেটা হচ্ছে শেয়ার করতে হবে অবশ্যই, কেননা আপনার চুচে যাতে অনেকেই কাছে পৌঁছতে পারে, এটা হচ্ছে আমাদের প্রথম চাহিদা। ওকে, তো আপনারা ঝটপট আমাদের লাইভটিতে জয়েন করে যান আমরা সেইভাবে এবং আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে যে কেমন পাত্রপাত্রী আসলে চাচ্ছেন, তাহলে সেই অনুযায়ী কিন্তু আমরা পরবর্তী লাইভে সেই ধরনের প্রোফাইল নিয়ে কিন্তু হাজির হয়ে যাব। তো যাই হোক, আপনারা যেখানেই থাকেন না কেন একটু কাইন্ডলি জয়েন করবেন এবং আমাদের লাইভটি শেয়ার করে দেবেন। আমি তো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দিয়েছিলাম স্যার, ওই যে আপনার ইয়েতে স্যার মগবাজারে না স্যার। আচ্ছা, লাইভটি শেয়ার করে দেবেন কাইন্ডলি। তো যেখানেই থাকেন না কেন আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন যে কেমন মানে লাইভটি ঠিক করে দেখা যাচ্ছে কিনা, আর নেক্সটে আপনারা কী ধরনের প্রোফাইল দেখতে চাচ্ছেন সেটিও কিন্তু দিতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। আচ্ছা, তো আজকের লাইভটি মেইনলি আপনারা ক্যাপশনে দেখতেই পাচ্ছেন, সরকারি চাকরিজীবী পাত্রের প্রোফাইল নিয়ে কথা বলবো আজকে। তো যে সকল গার্ডিয়ানরা অনেকেই সন্ধান করছেন, যাদের পাত্রের মেয়েদের জন্য আর কি, যে পাত্র সন্ধান করছেন সরকারি চাকরিজীবী, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে একদম ভুলবেন না। কারণ সবগুলো প্রোফাইলে আমাদের ভেরিফাইডকৃত প্রোফাইল। সো হয় কি, ভেরিফাইডকৃত প্রোফাইল সব জায়গায় অনেক সময় পাওয়া যায় না। আমাদের কাছে প্রত্যেকটা ভেরিফাইডকৃত ক্লায়েন্ট এবং আমাদের সিভিগুলো প্রত্যেকটা অথেন্টিক, 100% অথেন্টিক। তো তাদের সাথে যোগাযোগ করতে গেলে বা তাদের সাথে কমিউনিকেট করতে গেলে আমাদের অবশ্যই যেটা করতে হবে, আমাদের মাধ্যমে আসতে হবে, আমাদের শরণাপন্ন অবশ্যই হতে হবে, কেননা দুই পক্ষকে মিলিয়ে দেওয়ার কাজগুলো কিন্তু আমরাই করে থাকি। আমাদের সেইভাবে আমাদের সাথে যোগাযোগটা করতে হবে। তো চলুন আজকে চলে যাব আমাদের প্রথম যে পাত্রের ব্যাপারে, পাত্রের ইনফরমেশানগুলো জানিয়ে দেবো এবং সাথে তাদের চাহিদা সম্পর্কেও জানিয়ে দেবো কেমন চাচ্ছেন তারা। তো চলুন আজকে আমাদের প্রথম যে বায়োডাটা, তাদের ছেলে হচ্ছে বর্তমানে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডে জব করছেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে। ছেলে বোর্ড থেকে বিএসসি এমএসসি কমপ্লিট করেছেন এবং বর্তমানে সে সরকারি যে জব করছে আর কি, পাওয়ার বিদ্যুতে জব করছে। এবং পাত্রের বয়স হচ্ছে 31 বছর, হাইট হচ্ছে 5 ফিট 9 ইঞ্চি। তো এই পাত্রের জন্য তারা যেরকমটা চাচ্ছেন সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তারা চাচ্ছেন যে অবশ্যই মেধাবী পাত্রী হতে হবে। পাত্রী যদি ব্যাকগ্রাউন্ড ধরেন হচ্ছে পাত্রের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হচ্ছে সরকারি চাকরি করছে, এরকম ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হলে ভালো হয়। আর হচ্ছে যদি ঢাকায় সেটেল হয় তাহলে তো খুবই ভালো, অগ্রাধিকারটা বেশি দেবেন। তাই বলে এমন না যে ঢাকায় সেটেল হতেই হবে এমন বিষয় না, অন্য কোনো জেলার হলেও দেখবেন। পাত্রী ফ্যামিলিকে অবশ্যই এক কথায় বলতে গেলে পাত্রী ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ওয়েল এডুকেটেড হতে হবে। প্রত্যেকটা পার্সন যদি এডুকেটেড হয়ে থাকে এবং হচ্ছে পাত্রীর হাইট 5 ফিট 3 এর নিচে না হওয়াটাই বেটার, কেননা পাত্রের হাইট 5 ফিট 9 ইঞ্চি। সো পাত্রের হাইটের সাথে ম্যাচ করতে গেলে অবশ্যই 5 ফিট 3 ইঞ্চি পাত্রের মেয়ে সর্বনিম্ন লাগে এবং এর থেকে উপরে হলে আরও ভালো হয়। তো ওনাদের রিকোয়ারমেন্টের মধ্যে মোটামুটি শিক্ষিতটাকে বেশি প্রেফার করেছেন এবং প্রায়োরিটি দিয়েছেন। শিক্ষিত ফ্যামিলি হলে অনেক সময় অনেক কিছু ছাড় দিতে পারেন, বা হচ্ছে হয় না যে 100% ম্যাচ তো সম্ভব না, বাট যদি ছাড়ের বিষয়টা আসে তাহলে অবশ্যই অন্য কিছু ছাড় দেবেন। বাট
শিক্ষার দিকটা থেকে ওনারা প্রায়োরিটি বেশি দিয়েছেন, এটা 100% থাকতে হবে। তো চলে যাব আজকে ইস্যু হওয়ার কারণে চলে যাব আজকে আমাদের নেক্সট প্রোফাইলে। আজকের আমাদের দ্বিতীয় যে প্রোফাইল সরকারি চাকরিজীবী তিনিও কিন্তু রুয়েট থেকে বিএসসি এমএসসি কমপ্লিট করেছেন, রুয়েট থেকে বিএসসি কমপ্লিট করেছেন এবং রুয়েট থেকে এমএসসি কমপ্লিট করেছেন এবং বর্তমানে তিনি কিন্তু সরকারি মিনিস্ট্রিতে আছেন, মন্ত্রণালয়ে আছেন, জব করছেন। কি পজিশনে আছেন সেটা অবশ্যই আমরা পরে জানাবো। ডিটেল ইনফরমেশান এই মুহূর্তে বলা, কারণ ওনাদের একটু প্রাইভেসি মেনটেন করছে বলে জাস্ট সিম্পল কিছু ইনফরমেশান আপনাদেরকে দিয়েছি। মন্ত্রণালয়ে আছেন এবং তিনি ভালো একটি পজিশনে আছেন। আর হচ্ছে আমাদের চাহিদা তো বলবো, তার আগে ছেলের বয়স এবং হাইটের ব্যাপারে চলে যায়। ছেলের বয়স হচ্ছে 28 বছর এবং হাইট 5 ফিট 10 ইঞ্চি। তো এই পাত্রের জন্য আমরা চাচ্ছি বা ওনাদের এক্সপেকটেশন যেইটা, পাত্রের ফ্যামিলি অবশ্যই এডুকেটেড হতে হবে এবং ঢাকাতে সেটেল হলে খুবই ভালো হয়। আর হাইট অবশ্যই 5 ফিট 3 উপরে হতে হবে, কেননা পাত্রের হাইট যেহেতু 5 ফিট 10 ইঞ্চি, সেহেতু 5 ফিট 3 উপরে থাকাটাই বেটার, এর নিচে হওয়া যাবে না। আর হচ্ছে পাত্রী যদি সুন্দরী হয় অগ্রাধিকারটা বেশি দেবেন, এই তো হচ্ছে মোটামুটি ওনাদের এক্সপেকটেশন যেটা। আরও যদি মানে প্রত্যেকটা জেলা যে কোনো জেলার হলেই চলবে, সমস্যা নেই, ফ্লেক্সিবল আছেন, যে কোনো জেলারই হোক না কারণ ঢাকাতে সেটেল। আজকের আমাদের দ্বিতীয় পাত্রের প্রোফাইল সম্পর্কে এবং ওনার চাহিদা সম্পর্কে চলে যাবো আজকে আমাদের থার্ড এবং লাস্ট যে প্রোফাইল তার ব্যাপারে। আজকের আমাদের তৃতীয় প্রোফাইলটি তিনি কিন্তু বিসিএস বাট নন ক্যাডার, উনি ক্যাডার হন নাই। তিনি কিন্তু বর্তমানে তিনি এখন বর্তমানে দুদকে আছেন, দুদকে জব করছেন। হ্যাঁ, তো হচ্ছে পাত্রের বয়সটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, কমেন্টের জন্য না। ওকে, আমাদের হচ্ছে থার্ড যে পাত্রের, এই পাত্রের ডিটেল ইনফরমেশন বলতে উনি দুদকে আছেন, জব করছেন এবং সেখানে ভালো একটা পজিশনেই আছেন। কি পোস্টে আছেন সেটা পরবর্তীতে অবশ্যই জানতে পারবেন। এবং পাত্রের বয়স হচ্ছে 30 বছর, হাইট 5 ফিট 8 ইঞ্চি। তো এই পাত্রের জন্য পাত্রের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ওয়েল এডুকেটেড, তার বাবা কিন্তু সরকারি চাকরিজীবী ছিলেন, বর্তমানে রিটায়ার্ড। আর পাত্রের ভাই বোন তারা প্রত্যেকেও কিন্তু এডুকেটেড। আর পাত্রের ফ্যামিলির চাহিদা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। পাত্রের ফ্যামিলির চাহিদা হচ্ছে, পাত্রেরা উত্তরবঙ্গে হওয়ার কারণে ওনারা চাচ্ছেন উত্তরবঙ্গের পাত্রী হলে অগ্রাধিকারটা বেশি দিবেন এবং হাইটটা 5 ফিট 3 নিচে না হওয়াটাই বেটার, কেননা 5 ফিট 3 থেকে 3 উপরে হলে ভালো হয়। তো অগ্রাধিকার চাচ্ছি সেক্ষেত্রে। এবং পাত্রীর আরেকটা বিষয় হচ্ছে, পাত্রীর যদি উত্তরবঙ্গে, ওই যে আমি ইনফরমেশন একটু বলে দিয়েছি যে পাত্রীরা যদি উত্তরবঙ্গের হয়ে থাকে সেক্ষেত্রে অগ্রাধিকারটা বেশি দেবেন এবং অবশ্যই এডুকেটেড ফ্যামিলি হতে হবে, কেননা এডুকেটেড পাত্রী এবং পাত্রীর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অবশ্যই শিক্ষিত হতে হবে, এডুকেটেড হতে হবে। এই ছিল আজকে মোটামুটি আমাদের পাত্রদের ডিটেল ইনফরমেশন মোটামুটি এবং তাদের চাহিদা সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিয়েছে। আরও বিস্তারিত জানতে এই 3টা প্রোফাইলের যদি একটাও ভালো লেগে থাকে, তাদের সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে হবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি ক্যাপশনে দেওয়াই আছে, সেখানে সরাসরি যোগাযোগ করবেন। আর যদি অন্য কোনো ধরনের পাত্র বা অন্য কোনো ধরনের পাত্র দেখতে চান সেটাও আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন বা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যুক্ত হয়ে আমাদেরকে জানিয়ে দিবেন। সেক্ষেত্রে আমরা আপনাদের চাহিদা মতো প্রোফাইল আপনাদেরকে শো করাবো এবং হচ্ছে তাদের সাথে যোগাযোগ করানোর প্রসেসিংটা আগিয়ে যাবে। তো এই যে ছিল আজকের মতো আমাদের লাইভটি, আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী লাইভের জন্য প্রস্তুত নেন এবং পরবর্তী লাইভে আমরা কোন ধরনের পাত্র নিয়ে আসছি সেটাও একটা সাসপেন্স থাকছে। তো আপনারা কিন্তু দেরি করবেন না, সবসময় ম্যাট্রিমনি বাংলাদেশের সাথে থাকবেন, এটাই কাম্য। নেক্সট আবার কোন ধরনের পাত্র প্রোফাইল নিয়ে আসি হয়তো বলা যাচ্ছে না, আগে থেকে রিভিল করছি না। সো অবশ্যই আমাদের সাথে যোগাযোগে থাকবেন সবসময়।
আমরা এরকম টাইমেই লাইভে সবসময় চলে আসি। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা ম্যাট্রিমনি বাংলাদেশের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।